বেলাগাম বিদ্যুতের বিল নিয়ে সিএসসি কে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। আর এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন রাখবো আপনাদের সামনে। সিএসসি কে যা যা বার্তা দেওয়ার, কড়া বার্তা দেওয়ার, সেগুলো রাজ্য সরকার দিচ্ছে। সিএসসিরও বাকিটা ভাবনা চিন্তা করা উচিত, তারা কি করবেন এবং রাজ্য বিদ্যুৎ দপ্তর যা যা করণীয় করছে। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো। এটা বিরোধী দলনেতার যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, কারণ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা আসেননি। যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয় তাহলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বিকেলবেলায় এসে অংশ নিলেন না কেন? কে বারণ করেছিল? এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হলো। বেলাগাম বিদ্যুতের বিল এবং তারই প্রতিবাদে পথে নামে বিজেপি। আজ মুরলীধর সেন লেন থেকে সিএসসি দপ্তর পর্যন্ত অভিযান বিজেপির। বাড়তি বিল প্রত্যাহার করতে হবে, না হলে করাতে জানে বিজেপি। বেলাগাম বিদ্যুৎ নিয়ে সিএসসি কে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। একচেটিয়া ব্যবসা ভাঙবে, আসছে বিল, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙব। তাই এটা তো শুরু হলো, ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম।